শুরু করব হচ্ছে পরিসংখ্যানের একটা সৃজনশীল। একটা চিত্র আছে, চিত্রের ভিতরে আছে সারণী আছে, সারণীর ভিতরে আছে দেখো নিচের একটি গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া আছে, যেখানে সময়, শ্রেণী আর গণসংখ্যা দেওয়া আছে। ক নম্বরে বলছিল চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। আর খ নম্বর বলছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। গ নম্বর বলছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরের উত্তরটা লিখতেছি যে ক উত্তর। তাহলে আমরা এখানে প্রচুরক চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আগে আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমরা আগে লিখে দিব, যে প্রচুরক সমান সমান লিখতেছি যে আমরা জানি যে আসলে সূত্রটা যেহেতু এই জন্য লিখতেছি যে আমরা জানি প্রচুরক সমান সমান হচ্ছে এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন এখানে যেহেতু বলে দিচ্ছে যে চলকের পরিচয় সহ, তাহলে মানে কি এই যে চলকগুলো আছে এই চলকগুলোর কি করব, পরিচয়গুলো লিখব। তাহলে এখানে লিখব যে এখানে এল সমান সমান এল এর মান হচ্ছে কি যে শ্রেণীর যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা এটা হচ্ছে এল এর মান, এল এর হচ্ছে ব্যাখ্যা। এরপরে আসলো কি F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস মানে বিয়োগ মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এরপরে আসে F2 সেম ভাবে ওই একই জিনিস, এটা পূর্ববর্তী আর এটা লিখবো পরবর্তী। লিখবো কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস, এবার লিখবো হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর একটা আমাদের থাকলো কি যে এইচ। তাহলে এইচ হচ্ছে কি শ্রেণী এটা ব্যাপ্তি মানে শ্রেণীর যে ব্যবধানটা ওইটাকে বলা হয় হচ্ছে তোমার এইচ। আসলে এইখানে আমরা দেখলাম যে প্রচুরক লিখে এর ব্যাখ্যাগুলো লিখলাম, সেম ভাবে মধ্যক থাকতে পারে গড়, এই একইভাবে এইভাবে ব্যাখ্যা লিখতে হবে। এই ক নাম্বারের প্রশ্নটা এরকম ভাবে চেঞ্জ থাকতে পারে।